তুমি কি জানো, পরীক্ষার হলে সবচেয়ে বেশি নম্বর কাটা যায় ভুল উত্তরের জন্য না, সময় নষ্ট করার জন্য। আজকে আমি তোমাকে এমন একটা এমসিকিউ ট্রিক শেখাবো যেটা 99% স্টুডেন্ট জানেই না। শেষ পর্যন্ত দেখো। পরীক্ষার আগের রাতে এই 5টা বিষয় চেক করবে। 1, প্রবেশপত্র আর কলম পেন্সিল রেডি রাখো, সকালে খোঁজাখুঁজি করলে মাথা গরম হয়ে যায়। 2, গড়ি নিয়ে যাও। 3, রাতে অন্তত 6 ঘন্টা ঘুমাও, রাত জেগে পড়া বাদ দাও, এতে মাথা ক্লান্ত থাকে। 4, হালকা খাবার খাও, ভারী খাবার খেলে ক্লাসে ঘুম পাবে। 5, পরীক্ষার হলে 20 থেকে 25 মিনিট আগে প্রবেশ করবে, দৌড়ে গেলে হাত কাঁপবে। এখন পরীক্ষার হলে বসে গেছো, প্রথম 2 মিনিট কি করবে জানো? পুরো প্রশ্নটা একবার চোখ বুলিয়ে নাও। কোন প্রশ্ন সহজ, কোনটা কঠিন মনে মনে মার্ক করে নাও। সহজ প্রশ্ন আগে ধরো, এতে কনফিডেন্স বাড়ে, আর কঠিন প্রশ্নের জন্য সময়ও থাকে। এইবার আসল কথা, এমসিকিউ লেখার সবচেয়ে বড় ভুল। বেশিরভাগ স্টুডেন্ট প্রথম রাফ খাতায় বা প্রশ্নপত্রে সব উত্তর বের করে তারপর একসাথে বৃত্ত ভরাট করে। এতে কি হয়? শেষে তাড়াহুড়ায় ভুল করে দাগ লেগে যায়, নাম্বার মেলাতে গিয়ে সময় নষ্ট হয় আর হাত কাঁপতে থাকে। এর বদলে যা করবে, প্রতিটা প্রশ্ন পড়ো, উত্তর বুঝে গেলে সাথে সাথে সেই প্রশ্নের বৃত্তটা ভরাট করে ফেলো। প্রশ্ন আর উত্তর ভরাট এই দুইটাকে একসাথে রাখো, আলাদা করো না। যে প্রশ্নে দ্বিধা আছে সেটার নম্বর প্রশ্নপত্রে হালকা করে টিক দিয়ে রাখো, আর শেষে ফিরে এসো। এতে করে তুমি সব সময় জানবে এখন পর্যন্ত কয়টা ভরাট হয়েছে, কয়টা বাকি আছে। শেষ মুহূর্তে হুড়হুড়ি করে ভরাট করতে হবে না। এবার সিকিউ এর পালা। এখানে বেশিরভাগ নম্বর কাটে গুছানো উত্তর না লেখার জন্য। প্রতিটা প্রশ্নের 4টা অংশ থাকে: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ আর উচ্চতর দক্ষতা। প্রতিটা উত্তরের ধরন আলাদা। জ্ঞানমূলক প্রশ্নে সরাসরি সংজ্ঞা বা তথ্য লিখবে, বেশি ঘুরাবে না। আর অনুধাবনমূলকে 2 থেকে 3 লাইনে ব্যাখ্যা করবে কেন, কিভাবে। প্রয়োগ আর উচ্চতর দক্ষতায় উদ্দীপক থেকে পয়েন্ট বের করে বইয়ের তথ্যের সাথে মিলিয়ে লিখবে, আর অবশ্যই একটা ভূমিকা আর উপসংহার রাখবে। আর হ্যাঁ, হাতের লেখা যত পরিষ্কার আর সুন্দর হবে, খাতা দেখতে তত ভালো লাগবে। এটাও নম্বরে প্রভাব ফেলে। ঠিক আছে, তাহলে এই ট্রিকগুলো ফলো করলে তোমার পরীক্ষার হলের কনফিডেন্স অনেকটাই বেড়ে যাবে। এই রিলটা সেভ করে রাখো, পরীক্ষার আগের দিন আবার দেখে নিও।